রাজনীতি করুন, আমার আপত্তি নেই, কিন্তু রাজনীতির নাম করে মিথ্যে কথা বলবেন না। একের পর এক মিথ্যে কথা। আমি জানি না দেশটা কে চালাচ্ছে। মানুষের জীবন সংকটে প্রতিদিন মানুষ প্লেনে উঠছে আর নামিয়ে দিচ্ছে। কত মানুষ মারা গেছেন কেউ জানেন না। যারা জুনিয়র ডাক্তার ছিলেন তাদের মৃত্যু হয়েছে, সংখ্যাটা আমরা কেউ জানতে পারিনি। একটা দুর্ঘটনা হতেই পারে, কিন্তু সেই দুর্ঘটনা যদি পূর্ব পরিকল্পিত হয় তাহলে আমাদের ভাবা উচিত। অর্থাৎ কোথাও গিয়ে সরাসরি বিমান দুর্ঘটনাকে ষড়যন্ত্র বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলছেন, রাজনীতি করুন, আমার আপত্তি নেই, কিন্তু রাজনীতির নাম করে মিথ্যে কথা বলবেন না। একের পর এক মিথ্যে কথা। আমি জানি না দেশটা কে চালাচ্ছে। মানুষের জীবন সংকটে প্রতিদিন মানুষ প্লেনে উঠছে আর নামিয়ে দিচ্ছে। কত মানুষ মারা গেছেন কেউ জানেন না। যারা জুনিয়র ডাক্তার ছিলেন তাদের মৃত্যু হয়েছে, সংখ্যাটা আমরা কেউ জানতে পারি না। একটা দুর্ঘটনা হতেই পারে, কিন্তু সেই দুর্ঘটনা যদি পূর্ব পরিকল্পিত হয় তাহলে আমাদের ভাবা উচিত। যে বিমান দুর্ঘটনা হয়েছে তাতে তদন্ত করাচ্ছেন কাদের দিয়ে? আমলাদের দিয়ে। আমি জানি একটা সেফটি কমিটি থাকে, তারা তদন্ত করে, কিন্তু এক্ষেত্রে তা হয়নি। একটা এফআইআর পর্যন্ত হয়নি। মানুষের জীবনের কি কোনো দাম নেই? শুধু রাজনীতির স্বার্থে রাজনীতি। রাহুল গান্ধীর সঙ্গে লড়ুন, কিন্তু আমরাও আছি, এটা মনে রাখতে হবে। দেশের ইতিহাস পাল্টে দিয়েছেন শুধু নিজেদের প্রচার। আপনার কি মনে হয় আপনাকে সবাই সমর্থন করে? আমরা এই কৌশল বুঝি। কি বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শুনবো। করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু রাজনীতি করার নাম করে মিথ্যে কথা বলবেন না। ইটস এ গার্বেজ অফ লাইজ। আমি জানি না এই দেশটাকে চালাচ্ছে। মানুষের জীবন সংকটে প্রতিদিন প্লেনে উঠছে নামিয়ে দিচ্ছে, উঠছে নামিয়ে দিচ্ছে। কত মানুষ মারা গেছে আজ পর্যন্ত কেউ জানে না। এমনকি বেচারা ডাক্তার হবে বলে জুনিয়র ডাক্তাররা যারা হস্টেলে ছিলেন তাদের প্রাণ পর্যন্ত চলে গিয়েছে। আরো কত মানুষ ওখানে নানা কাজে আসতেন, কাছাকাছি ছিলেন, তার পুরো সংখ্যাটা কেউ আমরা জানতে পারিনি। দেখুন, একটা ইনসিডেন্ট হতে পারে, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, আমি সেটাকে ডিফার করছি না। যদি পূর্ব পরিকল্পিত কোনো ইনসিডেন্ট এবং অ্যাক্সিডেন্ট হয় সেটাকে নিয়ে আমাদের ভাবা উচিত। যে অ্যাক্সিডেন্ট আহমেদাবাদ লন্ডনের বিমানে হয়েছে, তদন্ত করাচ্ছেন কাদের দিয়ে? আমলাদের দিয়ে। আমি তো যতদূর জানি, আমি যখন রেল মিনিস্টার ছিলাম, রেল অ্যাক্সিডেন্ট হলে আমাদের একটা রেলওয়ে সেফটি রিভিউ কমিটি থাকতো, তারা তদন্ত করত। প্লেনেও নিশ্চয়ই এরকম একটা সিভিল এভিয়েশনেও নিশ্চয়ই একটা আছে। আজ পর্যন্ত একটা এফআইআর হয়নি। তার মানে কি মানুষের জীবনের কোনো দাম নেই? একবারও ভেবেছেন? শুধু রাজনীতির স্বার্থে রাজনীতি। রাহুল গান্ধীর সাথে আপনি লড়ে যান, কারণ আপনি গভর্নমেন্ট ও অপোজিশন লিডার। তাকে আপনি পছন্দ করতেও পারেন, না করতেও পারেন, কিন্তু আমরা রাহুল গান্ধী ছাড়াও আমরাও অনেক পলিটিক্যাল পার্টি আছি। এখন নতুন নতুন অনেক পলিটিক্যাল পার্টি তৈরি হয়েছে, তাদেরও প্রায় 25-30 বছর হতে চললো। এটা মনে রাখবেন, সবাই কিন্তু এমার্জেন্সির সাক্ষী ছিল না। তাদের মতামত কখনো নেবার চেষ্টা করেছিলেন? কাজেই এবং সেদিন একটা মিনিস্ট্রি অফ কালচার একটা ফিল্ম তৈরি করেছে, যেমন নানা রকম ফিল্ম তৈরি করে টাকা দিয়ে, কয়েকটা লোক টাকা খেয়ে, টোটাল ফেক ফিল্ম, ব্রেক ফিল্ম, এবং টোটাল ইতিহাসকে ডিস্টর্টেড করে দেওয়া হয়। সিলেবাস পাঠিয়ে দিয়েছেন, পাল্টে দিয়েছেন, দেশের ইতিহাস পাল্টে দিয়েছেন, কত নাম ছিল পাল্টে দিয়েছেন, শুধু নিজেদের প্রচার আর নিজেদের নামে प्रचार। डू यू थिंक दैट हर हिंदुस्तानी आपको सपोर्ट करते हैं? आप तो जोर से चुनाव कमीशन को देके चुनाव में सिंगल मेजोरिटी नहीं मिलने का बाद भी आप चुनाव कमीशन चुनाया और एक बात कहते हैं, 2 दिन बाद फिर कोई वोट का संख्या बढ़ जाता है। 12 জুন আহমেদাবাদের দুর্ঘটনার খবর গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে।
এয়ারপোর্ট থেকে রওনা দেবার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171 দুর্ঘটনার ঘটনায় প্লেনের বিষয়ে নানা তথ্য নাড়াচাড়া করতে এমন কিছু বিষয় সামনে এসেছে যা নিয়ে তদন্তকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। জানা গিয়েছে বিমানে থাকা ইঞ্জিনটা 2025 সালের মার্চ মাসে, মানে মাত্র 3 মাস আগে মেরামত করে পুনরায় ইনস্টল করা হয়েছিল। সেই সঙ্গে বিমানের বীমাও নাকি বাড়ানো হয়েছিল, আর তা নিয়ে দাদা বেঁধেছে রহস্য। এমন কি হয়েছিল যে কারণে ওই বিমানের ইঞ্জিন বদলাতে হলো, আর যদি হয়েও থাকে তাহলে এমন কি প্রয়োজন হয়ে পড়লো যে কারণে বীমা বাড়ানোর কথা ভাবলো এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ? প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে। আর এবার এই বিমান দুর্ঘটনা নিয়ে প্রশ্ন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, রাজনীতি করুন, আমার আপত্তি নেই, কিন্তু রাজনীতির নাম করে মিথ্যে কথা বলবেন না। একের পর এক মিথ্যে কথা। আমি জানি না দেশটা কে চালাচ্ছে, মানুষের জীবন সংকটে প্রতিদিন মানুষ প্লেনে উঠছে আর নামিয়ে দিচ্ছে। কত মানুষ মারা গেছেন কেউ জানেন না, যারা জুনিয়র ডাক্তার ছিলেন তাদের মৃত্যু হয়েছে, সংখ্যাটা আমরা কেউ জানতে পারিনি। একটা দুর্ঘটনা হতেই পারে, কিন্তু সেই দুর্ঘটনা যদি পূর্ব পরিকল্পিত হয় তাহলে আমাদের ভাবা উচিত। অর্থাৎ কোথাও গিয়ে সরাসরি বিমান দুর্ঘটনাকে ষড়যন্ত্র বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলছেন, রাজনীতি করুন, আমার আপত্তি নেই, কিন্তু রাজনীতির নাম করে মিথ্যে কথা বলবেন না। কি বলেছেন মুখ্যমন্ত্রী, আসুন আরেকবার শুনি। করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু রাজনীতি করার নাম করে মিথ্যে কথা বলবেন না। ইটস এ গার্বেজ অফ লাইজ। আমি জানি না এই দেশটাকে চালাচ্ছে। মানুষের জীবন সংকটে প্রতিদিন প্লেনে উঠছে নামিয়ে দিচ্ছে, উঠছে নামিয়ে দিচ্ছে। কত মানুষ মারা গেছে আজ পর্যন্ত কেউ জানে না। এমনকি বেচারা ডাক্তার হবে বলে জুনিয়র ডাক্তাররা যারা হস্টেলে ছিলেন তাদের প্রাণ পর্যন্ত চলে গিয়েছে। আরো কত মানুষ ওখানে নানা কাজে আসতেন, কাছাকাছি ছিলেন, তার পুরো সংখ্যাটা কেউ আমরা জানতে পারিনি। দেখুন, একটা ইনসিডেন্ট হতে পারে, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, আমি সেটাকে ডিফার করছি না, কিন্তু যদি পূর্ব পরিকল্পিত কোনো ইনসিডেন্ট এবং অ্যাক্সিডেন্ট হয় সেটাকে নিয়ে আমাদের ভাবা উচিত। যে অ্যাক্সিডেন্ট আহমেদাবাদ লন্ডনের বিমানে হয়েছে, তদন্ত করাচ্ছেন কাদের দিয়ে? আমলাদের দিয়ে। আমি তো যতদূর জানি, আমি যখন রেল মিনিস্টার ছিলাম, রেল অ্যাক্সিডেন্ট হলে আমাদের একটা রেলওয়ে সেফটি রিভিউ কমিটি থাকতো। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।